আসসালামু আলাইকুম সবাইকে কুকিং শো থেকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশের উত্তরবঙ্গের সবচেয়ে জনপ্রিয় একটি খাবার হচ্ছে পেলকা, যার প্রধান উপকরণ শাক পাতা। আজকে সেই পেলকা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। চলুন ভিডিওটি দেখে আসি। তো পেলকা বানানোর জন্য লাগছে কচু পাতা আর লাগছে পাট শাক। তো আজকে আমি এই দুটো শাক দিয়েই করব। দেখুন, কচু শাকের ভেতরে পাট শাককে এভাবে ঢুকিয়ে তারপরে বটির সাহায্যে মিহি কুচি করে নিচ্ছি। এটা যতটা মিহি করা যায় ঠিক ততটা মিহি কুচি করতে হবে। তো সাজনা পাতা এটার মেন ইনগ্রিডিয়েন্টস ছিল, তো সাজনা পাতা আমি ম্যানেজ করতে পারিনি, নো প্রবলেম, এই দুটো শাক দিয়েই করা যাবে। তো এখানে আমি পানি দিয়েছি 2 গ্লাস, কাঁচামরিচ দিয়েছি বেশি করে, রসুন কুচি দিয়েছি, রসুন যতটা দেওয়া যায় পরিমাণ মতো দিবেন। এরপরে কাঁঠালের বিচি দিচ্ছি, এটা অপশনাল। আর এখানে 1 চা চামচ খাবার সোডা দিয়েছি, এটাকে এখন জাল করব। আর এখানে হলুদ গুঁড়ো দিচ্ছি 1 চা চামচ, স্বাদ মতো লবণ দিয়েছি। আর হ্যাঁ, পেলকা বানানোর জন্য কিন্তু আপনাকে খাবার সোডাটা ইউজ করতে হবে। তো যখন এরকম বলক চলে আসবে তখন সেই মিহি করে কেটে রাখা শাকগুলো দিয়ে দিচ্ছি এতে। যেহেতু সোডা দিয়েছি সেহেতু খুব তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যাবে, কাঁঠালের বিচিগুলোও সিদ্ধ হয়ে যাবে। খুব সহজ এটা রান্না করা, আর খেতে ভীষণ মজা লাগে। বিশেষ করে রংপুর, দিনাজপুরে আমি এটা রান্না করতে দেখি এবং আমি সেখান থেকে খাওয়াটা শিখছি। আমার ভীষণ পছন্দ এই খাবারটা। তো উত্তরবঙ্গের লোকজনই এই খাবার খুব খায় এবং এই খাবারে রয়েছে প্রচুর পুষ্টিগুণ। এটা পুষ্টিগুণ বলে শেষ করতে পারবো না আমি। যেহেতু পাট শাকে আপনারা জানেন অনেক পরিমাণে আয়রন রয়েছে, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস এগুলো রয়েছে পাট শাকে। এছাড়াও পাট শাক খেলে কিন্তু হার্ট অ্যাটাকও কমে এবং স্ট্রোকের ঝুঁকিটাও কমে যায়। কাজেই পাট শাকের কোনো তুলনাই হয় না। সেই সাথে রয়েছে কচু শাক, এখানেও প্রচুর পরিমাণে খাদ্যশক্তি এবং ভাইটামিন রয়েছে। তাছাড়া কচু শাকে কিন্তু প্রচুর পরিমাণে ভাইটামিন এ রয়েছে, যেটা আমাদের চোখের দৃষ্টিশক্তি বাড়িয়ে দেয় এবং চোখের সকল সমস্যা দূর করে। তো যাই হোক, আমি এভাবে সিদ্ধ করেছি, অর্থাৎ রান্না করেছি ঢাকনায় ঢেকে ঢেকে। তারপরে আমার রান্নাটা হয়ে গেছে, আপনারা দেখুন এরকম হবে, পিছলা পিছলা হবে দেখতে। জাস্ট সিদ্ধ করেছি, আর কিছুই করি নাই, একবারে মেখে বসিয়ে দিয়েছি। তো প্রসেসটা তো দেখলেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর সেই সাথে নিয়েছি আলু ভর্তা, মাটির প্লেট। দেখতে তো মনে হচ্ছে একটা বাঙালি খাবার, খুবই ভালো লাগছে, আমার ভীষণ পছন্দ হয়েছে এই মাটির প্লেট, এটা খেতে ভালো লাগছে বেশি করে। আর সেই সাথে আমি নিচ্ছি একটা ভাজি, সবজি ভাজি, অর্থাৎ করলা ভাজি নিয়েছি, সাথে ছোটো মাছও ছিল।